ভাই এ কি শুনছি, যেই মারা যাচ্ছে পশ্চিমবাংলায়, যে কারণেই মারা যাক না কেন, সে নাকি বাংলায় হওয়া এসআইআর এর জন্যই মারা যাচ্ছে। বলছি পিসিমা, মানে ভাইপোদা, আসুন না, আমার বাড়ির বিড়ালটাও মারা গেছে, মনে হচ্ছে এসআইআর হওয়ার জন্যই মারা গেছে। কি বলে? তো মহা মুশকিল ভাই। कैसे कैसे लोग रहते हैं यार আরে টেনশন নেই, বিড়াল চিঠি লিখতে পারে তো কি হয়েছে, আপনারা তো আছেন, একটু কোনো রকম ভাবে চালিয়ে দিন না। আরে আপনাদেরই লাভ তো, একটা বিড়াল এসআইআর হওয়ার জন্য মারা গেছে, আপনাদেরই তো লাভ। ये फंस गया सीएम। মানে বুঝতেই পারলাম না যে এসআইআর নিয়ে কোনো রাজ্যের তো কোনো সমস্যা নেই, তাহলে ওয়েস্ট বেঙ্গল রাজ্যের এত সমস্যা কেন, এত ফাটছে কেন? যেসব, একটা সত্যি কথা জানেন, যেসব মানুষদের এতটা ফাটছে, এত পরিমাণে ফাটছে, তাদের কিছু না কিছু ঘাটালা আছেই, তাদের কাগজপত্র ডকুমেন্টসের কোনো না কোনো সমস্যা আছে। আর যেসব নেতা মন্ত্রীরা এসআইআর এর বিরুদ্ধে কথা বলছে, তাদের লাভ ছাড়া তারা কিন্তু কথা বলছে না, এটা একদম একদম 100% শিওর। কারণ এসআইআর হওয়া মানে আমাদের জন্য ভালো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো। কারণ যেসব বাংলাদেশিরা এসে এখানে দখল করে বসে আছে, আমাদের সুযোগ সুবিধা, আমাদের অধিকার, আমাদের দেশের অধিকার আমরাই ভোগ করব। বাইরের দেশের মানুষ সেখানে কেন ভোগ করবে? এটা কি কোনো ধর্মশালা? আমরা কি ধর্মশালা খুলে রেখেছি যে ভারতের মানুষ ছাড়া বাইরের দেশের মানুষ এসে ভারতের মানুষদেরই সুযোগ সুবিধা টেনে নিয়ে তারাই ভোগ করবে? তাহলে আপনাদের ফাটছে কারণ, সাহায্য করুন না, এসআইআর হোক না, আমি চাই, আপনিও চান। যেসব মানুষদের ফাটছে তাদের সমস্যা আছে, আর যেসব নেতা মন্ত্রীদের ফাটছে তাদের কিন্তু কোনো না কোনো বিরাটভাবে স্বার্থ আছে। এটা আপনি সাধারণ মানুষ হিসাবে আপনার বোঝা উচিত। এবার সময়সীমাটা এমন কিছু বেশি দেওয়া হয়নি 2002 সাল পর্যন্ত, তা 2002 সালে ভোটার লিস্টে নাম থাকলে ব্যাস আপনি ক্লিয়ার। তাহলে কেন এত সমস্যা আপনার, কেন এত ভয় পাচ্ছেন আপনার? আর এই যেই মারা যাচ্ছে সবাই হচ্ছে এসআইআর হওয়ার জন্য মারা যাচ্ছে। এইসব নাটকগুলো, যে অ্যাক্টিং নাটক, এইসব দিকেই আরজি কর নিয়ে কোনো ঘটনা ওঠেনি, কিন্তু অথচ জাস্টিস ফর প্রদীপ কর, মানে একটা মানুষ মারা গেছে, তার হাতে 4টে আঙুল ছিল না, সে চিঠি লিখে দিয়ে চলে গেছে, আবার এক কালারে নয়, লাল কালার, নীল কালার, বিভিন্ন রকম কালার দিয়ে সে একটা চিঠি লিখেছে, সুইসাইড নোট লিখেছে, সেখানে এসআইআর কথাটা লেখা আছে। তাহলে 4টে আঙুল ছাড়া একটা মানুষ কি দিয়ে লিখবে? প্রদীপ করের ডান হাতের 4টে আঙুল ছিল না, তার পরিবার দাবি করছে, তাহলে কি করে সুইসাইড নোট লিখলো, এই প্রশ্ন উঠছে। প্রদীপ করে দেহ দেখিনি, 4 হাতে না থাকলেও সুসাইড নোট লেখা যায়। এদিকে লিপস্টিক দিদিমণি বলছে হ্যাঁ লিখতে পারে, মানুষ চাইলেই লিখতে পারে। তা বুড়ো আঙুল দিয়ে কি লেখা যায়? ওরা বুড়ো আঙুলের মধ্যে দিয়ে কি কালি বেরোতো? আবার লাল কালি, নীল কালি সব কি ওই বুড়ো আঙুলের মাথা দিয়ে বেরিয়েছে? বলছি লিপস্টিক কাকিমা, এবার থামুন, ধরা পড়ে গেছেন আপনারা। ফেসবুকে বিরাটভাবে হই হুল্লোড় চড়ছে, সবাই কথা বলছে এসআইআর এর বিরুদ্ধে। তো যারা কথা বলছে, আজকের যাদেরকে আমরা দেখছি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় যারা এসআইআর এর বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে কিন্তু আজ থেকে এক বছর আগে যে আরজি কর নিয়ে যে ঘটনা ঘটেছিল, তাদেরকে কথা বলতে শুনিনি। আমাদের ভাইপোদাও কিন্তু এরকমভাবে জোর দিয়ে বলেনি জাস্টিস ফর আরজি কর। আজকে কিন্তু তিনি বলছে তিনি তার স্বার্থের জন্য জাস্টিস ফর প্রদীপ কর। আরে ভাইপো, ভাইপোদা, সম্মান দিয়ে কথা বলতে হবে। যাই হোক ভাইপোদা, আপনি ভালো করেছিলেন, কিন্তু নাটকটা ধরা পড়ে গেছে সবার কাছে। আচ্ছা আমি একটা কথা বলি, এসআইআর হচ্ছে ভালো কথা, তা আপনাকে একটা এক্সাম্পল দিই। আপনার বাড়িতে আপনারা সবাই মিলে থাকেন, সেখানে যদি বাইরের একটা লোক এসে দিনের পর দিন খায়, খাওয়া দাওয়া করে, সমস্ত সুযোগ সুবিধা আপনার বাবার থেকে নিয়ে যায় বা আপনার মার থেকে নিয়ে যায়, আপনি সেটা মানতে পারবেন? তো সেই রকম এটা আমার ভারতবর্ষ, এখানে যত সুযোগ সুবিধা হবে সবটাই আমি ভোগ করব, কারণ আমি ইন্ডিয়ান নাগরিক। বাইরের কোনো লোক এসে দীর্ঘদিন বসবাস করতে করতে তারা কেন সেই সুযোগ সুবিধাগুলো পাবে? তাদের জন্য আমাদের সুযোগ সুবিধাগুলো কমে আসছে। আপনি এ টু জেড জায়গায় দেখেন, শুধু হিন্দু বলবো না, শুধু মুসলিমও বলবো না, সমস্ত জাতির মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে এই ভারতবর্ষে বসে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে বসে আছে। তো কেন, সমস্যা কি আপনাদের? দিন না, হতে দিন না, হওয়া দরকার। এসআইআর এর বিরুদ্ধে যারা কথা বলছে এখন, তাদেরকে এর আগে দেখিনি আরজি করের সময় কোনো ধর্ষণ কাণ্ডে কোনো প্রতিবাদ মিছিলে তাদের নামতে দেখি না রাস্তায়। তারা এখন বুক ফুটিয়ে, গলা ফাটিয়ে চিৎকার করছে, এই হবে না, ওই হবে না, এই হতে দেবো না, ওই হতে দেবো না। আজকে তোদের এত ফাটছে কেন? আজকে যদি তোরা এত সব কিছু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানিস, তাহলে এতদিন কোথায় লুকিয়েছিলিস? না তপস্যাই করছিলিস শ্মশানে গিয়ে, না পাহাড়ে গিয়ে তপস্যা করছিলি? তখন কোথায় ছিলিস? তোদেরকে কাউকে তো দেখিনি জাস্টিস ফর আরজি কর নিয়ে এই মন্তব্যটা তুলে গলা ফাটিয়ে চিৎকার করতে। আজকে যেই দেখছি তোদের স্বার্থে ঘা পড়ে যাচ্ছে, সেই হচ্ছে তোরা
শুরু করে দিয়েছিস। আজব দুনিয়া, সবাই শালা স্বার্থ নিয়ে চলে, আর সাধারণ মানুষরা হচ্ছে আমাদের মতো মানুষরা বোকাচোদা হয়ে ঘুরে বেড়াই পথে পথে। ভাবনা তোমার, চিন্তা তোমার, দেশ তোমার, কি করবে না করবে সেটা সম্পূর্ণ তোমার। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है।